এখন চলে এসেছি আর একটি বড় স্টেশনে, সেটা হচ্ছে লখনৌ চারবাগ স্টেশন। একটু আগে এটিএম মানে আমার কাছে টাকা ছিল না, ক্যাশ, তো টোটোতে এসছি ইয়ে থেকে আইসগড় নাকি ছিল যেন, আইসবাগ থেকে চারবাগ পর্যন্ত। তো ফার্স্টে বলেছিলাম যে ফোনপেতে দেবো, তো ফোনপেতে ওনার ব্যাঙ্কে অ্যাকাউন্টের প্রবলেম ছিল। তারপরে আমাকে এটিএমে নিয়ে গেল, তো এটিএম থেকে টাকা দিলাম, ধরে দিলাম 10 টাকা দিয়ে দিলাম। এত কষ্ট করলো, আর আমার এটিএম মানে এমনিতেও এটিএমে যেতে লাগবে, এটিএমটা একটু দূরেই ছিল। তো এবার এটা একটা চারবাগ মেট্রো স্টেশনও আছে, চারবাগ মেট্রো স্টেশনের পাশেই হচ্ছে, আর এখানে বিরিয়ানির দোকান এখনও খোলা আছে। এখন রাত 2টো, তো ভোরবেলায় ট্রেন আছে, তো এখন আমি এখানেই ওয়েটিংরুমে থাকবো। এখানে বাসও দেখা যাচ্ছে অনেক। চারবাগ স্টেশনের দিকে এটাই হচ্ছে সেই স্টেশনে। মেট্রো স্টেশন মনে হচ্ছে না যে রাত 2টো আছে। তো এখন এসে জমজমার বাপ, সেটা হচ্ছে মেট্রো স্টেশনের থেকে নামছে। ওয়াও, তো এখানে লখনৌ জংশনে একটা স্টেশন আছে, আর এটা আছে হচ্ছে চারবাগ, মানে দুটোই পুরো একদম পাশাপাশি, তো দুটোই দেখাবো। এটা হচ্ছে লখনৌ জংশন, এই যে এটা পুরোটা হচ্ছে লখনৌ জংশন। এটা হলো চারবাগ, আলাদাই সুন্দর একটা জায়গা। এত পাশাপাশি দুটো স্টেশন আমি কোনোবার মানে কখনো দেখিনি। তো আমি এখন চারবাগ স্টেশনের দিকে যাচ্ছি। দ্যাটস কল নাইস। স্টেশন ঘুরতে ঘুরতে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তো এখন বাজে রাত 2টো, আমার মনেই হচ্ছে না যে রাত 2টো বাজে এখন। জাস্ট অ্যামেজিং, আর আমি কিছু বলবো না হচ্ছে বাইরে। তো ওটা হচ্ছে লখনৌ জংশন স্টেশন, আরে হেভি জিনিস। আর এটা হচ্ছে চারবাগ স্টেশন, কি নাজারা। ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে এখন দেখা যাচ্ছে। তো যত কটা স্টেশন আসলাম তার মধ্যে এটাই মনে হচ্ছে সবচেয়ে
জংশনের দিকে ঢুকলাম না, আর ঢোকার প্রয়োজন হবে কিনা যাই না। জংশন মোটামুটি অল্প, কিন্তু এটা তো আলাদাই।